ভাইয়া আজকের এই ক্লাসটা করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 1 নম্বর কমন পাবা। খুবই কমন একটা রুলস, খুবই জনপ্রিয় একটা রুলস তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো, আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ, কিন্তু এই প্রশ্নটার মধ্যে একটু ভেজাল আছে। সেই ভেজালটা না ধরতে পারলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় নেগেটিভ নাম্বার পাবা। ভেজালটাকে আমি বলি যে আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ। আমরা রুলসটা আগে বুঝি। রুলসটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি লুক ফরওয়ার্ড টু থাকে তাহলে তারপরে কি হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। আমরা এই রুলসটা সবাই জানি। তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা সরাসরি কি মিটিং দিব? তাহলে কি আমাদের উত্তরটা ঠিক হবে? কিন্তু না, তোমার উত্তরটা হচ্ছে ভুল। কেন ভুল? এখন তুমি বলতে পারো ভাই আপনার নামে মামলা করবো আমি। কেন? আপনি বলছেন যে লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি হয়, এখানে মিটিং আছে, মিটিং দিছি, কিন্তু আপনি ভুল বললেন কেন? এই যে এই জায়গাটাতে তোমার ঝামেলাটা লাগছে। এখন একটু লক্ষ্য করো, লুক ফরওয়ার্ডের পরে কি টু আছে এখানে? লুক ফরওয়ার্ডের পরে তুমি কি টু পাইছো? এখানে পাইছো? পাও নাই। তার মানে কি আগে টু খুঁজতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে তুমি যদি শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি দাও তাহলে কিন্তু ভুল। তাহলে এখানে কি হবে? টু, আমরা টু খুঁজি, এখানেও টু পেয়েছি, এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি। তাহলে কোনটা হবে সঠিক? তাহলে দেখো, টুর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এই যে টু, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু এখানে প্রশ্নকর্তা একটু চালাকি করে টুটা দেয় নাই, যার ফলে তুমি চোখ বন্ধ করে এটা মারতে পারো, কিন্তু এটা ভুল। সো আমরা এখানে টু পেয়েছি কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি পাই নাই, ক্রস। এখানে টু পেয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি পাই নাই, ক্রস। তাহলে এখানে টু পেয়েছি, ভার্বের সঙ্গে আইএনজিও পেয়েছি। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? এই সি নম্বর হবে সঠিক উত্তর। তাহলে তুমি কিন্তু চোখের দেখায় বলতে পারো ভাই লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি হয়, তার মানে মিটিং আনসার। কিন্তু না, এখানে কিন্তু এই মিটিং এর আগে টু নাই, এখানে কিন্তু টুটা নাই। এই জন্য টুটা তোমাকে বসাতে হবে। আর টুটা কোথায় আছে? এই যে টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এই যে টু ভার্বের সঙ্গে আইএনজি। এটা হচ্ছে আমাদের রুলস। যদি কখনো দেখো যে শুধু লুক ফরওয়ার্ড আছে, তারপরে অবশ্যই টু আনতে হবে। আর যদি দেওয়া থাকে যে লুক ফরওয়ার্ড টু, এখানে যদি লুক ফরওয়ার্ড টু দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে মিটিং হইতো, দেওয়া যেত। কিন্তু যেহেতু এখানে টু নাই, তার মানে এইটা হবে না। হবে কোনটা? এইটা অ্যান্সার। এইরকম কনফিউশন গুলো ক্লিয়ার না করতে পারলেই তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা যাবে যে দিয়ে আসছি একটা, হয়ে গেছে কেমন জানি। মানে ব্যাপারটা হয়েছে এরকম যে পাত্রী যখন দেখতে যাই, খুব ভালো একটা পাত্রী দেখাইলো, মেকআপ টেকআপ করা, ও মা, পরবর্তীতে দেখি যে মানে দেখে আসলাম কি আর হইল কি, মানে ফেসটা সব সুন্দর, ও মা পায়ের দিকে দেখালে মিলে না। তো ব্যাপারটা হয়েছে অনেকটা এরকম। সো এরকম কনফিউশন যাতে করে আমাদের না থাকে, তার জন্য আমাদের এই আয়োজন। ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, আমাদের ছোট ভাই বোন হিসেবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে।